মাঝে মাঝে নিজেকে ভীষণ লাকি মনে হয়। কেন সেটা মনে হয় সেটা কিন্তু ফুল ব্লগে দেখতে পাবে। হাই এভরিওয়ান, আমি লিপি স্টাডির তরফ থেকে নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো দেখতে থাকো আর এনজয় করো। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। বেজে গেছে অলরেডি 10টা। আজকে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। একটা অনেক বড় ঝামেলার মধ্যে আছি বলতে পারো। কালকে রাতে খেতে খেতে হয়ে গেছিলো প্রায় 11টা, সাড়ে 11টা। তো তারপর তো আমি প্রত্যেক দিনই রাতে এখন বাসন মেজে শুই, কিন্তু কালকে কি হয়েছিল বলতো, জল চলে গেছিলো। তো জল চলে যাওয়ার জন্য আমার বাসনও মাজা হয়নি। তো এখানে জলের এতটাই সমস্যা, তারপর ঘুম থেকে উঠেও দেখছি জল নেই। ভোরবেলা একবার উঠেছিলাম, তখন বুঝতে পারিনি জল ছিল কি না, কেননা বালতিতে যে জল ছিল সেই জলটা ইউজ হয়ে গেছে। তো সকালবেলা উঠে একটা অন্য সসপ্যানে চা করলাম, এখন এক গাদা বাসন পড়ে আছে। আমি এখন ওই বাসনগুলো মাজবো। আর এমনিতে আমার এই চোখটায় প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তো ভীষণ অ্যালার্জেটিক টেন্ডেন্সি। আমি এমনিতে অ্যালার্জেটিক বলতে ঠান্ডার ওষুধও খেয়েছিলাম। আর দেখবে জ্বর, সর্দি, কাশি এগুলোর ওষুধ খেলে না খুব ঘুম পায়। তো আজকে প্রচুর ঘুম পাচ্ছে, গা হাতে ব্যথা, শরীর পুরো ম্যাচ ম্যাচ করছে। আর এই যে এখানে এক গাদায় দেখো বাসন পড়ে আছে, এই বাসনগুলো এখন আমি মাজবো, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। শুনলে সকালবেলা উঠে কীরকম ঝামেলাটা হয়ে গেছে। আগে আমি যেগুলো চায়ের বাসনপত্র সেগুলো মেজে নিচ্ছি, কেননা সত্যি কথা বলতে কি, রান্নাঘর ক্লিন না থাকলে, রান্নাঘরে বাসন পড়ে থাকলে তো একদমই ভালো লাগে না। সেটা শুধু আমার বলে না, আমার মতো যারা হোম মেকার আছে সবারই, মানে যারা রান্নাঘরে ঢুকে সকালবেলা উঠেই কাজ করতে যায় তাদেরই। সকালবেলা উঠেই তো প্রত্যেক মেয়ের কাজ থাকে রান্নাঘরে গিয়ে রান্নাঘরটা অবজার্ভ করা, ঠিকঠাক সব কিছু আছে কি না। বাসন মাজার পর এখানকার অবস্থাটা এইরকম হয়েছে। এটা প্রত্যেক দিন প্রত্যেকবার বাসন মাজার পরেই হয়। তো আমি এখন এখানটা ক্লিন করে নেব। আর এই সকালবেলা উঠে বাসন মাজা হচ্ছে আমার সব থেকে খারাপ একটা কাজ মনে হয়। কিন্তু এক একদিন এমন হয় যে কোনোভাবেই, ক্যামেরাটা নড়ে গেল, এক একদিন এমন হয় যে কোনোভাবেই সম্ভব হয় না। মানে এটা খুব কম দিনই হয়, 365 দিনে হয়তো এটা 60 দিন হয়, বাকি দিন হয় না। তো আমি সবসময় রান্নাঘর নিট অ্যান্ড ক্লিন রাখার ট্রাই করি, কারণ রান্নাঘর নোংরা থাকলে আমার একদমই ভালো লাগে না, খুবই ঘেন্না লাগে। আর একদম আমি কাজের এনার্জি পাই না। যে কাজটা 100% এফোর্ট নিয়ে করতে পারি, রান্নাঘর পরিষ্কার থাকলে, নোংরা থাকলে আমার এনার্জি 10%-এ নেমে যায়। তো যাই হোক, আমি এখন এটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। এখন সিঙ্কটাও আমাকে ক্লিন করতে হবে। এখন আমি সিঙ্কটা একটু ক্লিন করে নেবো। সিঙ্কটা খুবই নোংরা হয়ে আছে, কালকে রাতে তো করতে পারিনি। প্রত্যেক দিন আমি সিঙ্ক ক্লিন করে রাখি, কালকে তো সব গড়বড় হয়ে গেল। আজকে এখন বাজে হচ্ছে অলরেডি 10:30, আমার কোনো কাজই হয়নি। এটা আমি ভালো করে ক্লিন করে নিই। জিনিসপত্রগুলো যত বেশি শৌখিন, মেনটেন করা ততটাই অসুবিধাজনক। এই সমস্ত গ্যাস ওভেনগুলো রান্নার পরই পরিষ্কার করা যায় না, দিনের শেষে যখন গ্যাস ওভেন ঠান্ডা হয়ে যায় তখন করা যায়। তো আমি সকালবেলা করে নিচ্ছি, কালকে রাতে করা হয়নি। আর এটা আমি কলিন দিয়ে মোছামুছি করি, না আমি না, গ্লাস চুলাগুলোতে কলিন দিয়ে মোছামুছি করতে হয়। আর আজকে রাতের বেলা হচ্ছে একটা মানে ধামাকা বলবো না, মানে আমার জীবনে ধামাকা বলতে পারো। যারা আমরা প্রত্যেক দিন নিজ হাতে রান্না করে খাই তাদের লাইফে যে ধামাকাটা হয়, আজকেও সেই ধামাকাটাই হয়েছে, একটু পরে শেয়ার করছি। কালকে রাতে তোমাদের দাদাভাই বানিয়েছিল লুচি। এই যে এই লুচি দিয়ে আমি এখন আরেকবার ব্রেকফাস্ট করছি। সকালবেলা তো আমার চা খাওয়া হয়ে গেছে। কি তেল তেল গো, হ্যাঁ নরম হয়েছে একটু, এখনো 4টা আছে। সব পড়ে যাচ্ছে রান্নাঘরে, আজকে এত হাওয়া। দেখো আমার চুলটা কেমন উঠছে।
সেই গরমকালের মতো পাওয়া যাচ্ছে না, সেদিন সেই ঝড়ের মতো পাওয়া যাচ্ছে না। ইয়ে করো, হুম? দরজা বন্ধ করে হাত দাও, নাহলে তুমি বাগাতে পারবে না। হ্যাঁ, এখন প্রচুর হাওয়া, এখন হাওয়াটা হঠাৎ করে শুরু হয়ে গেল। ওই গরমকালে এরকম হাওয়াটা হয়। এটা তো গরমকালই চলছে। এখন না এই যে সময়টা, এটা তো আমি এখন একদম যখন গরমের দিকটায় খুব গরম থাকে। তোমার এটা তো তোমার ইয়ে চেপে গেল তো হুম? কি বলে গো, আষাঢ় মাস তো এটা। হুম। বৃষ্টির হয়ে গেল আর কিছু বন্যা হয়ে গেছে। নর্থের দিকে বন্যা হচ্ছে। ওটা একটু বৃষ্টি হলেই তিস্তা ডুবে যায়। 3 দিন ধরে ফ্রিজে লেবুগুলো পড়ে আছে, ভাবছিলাম ডিটক্স ওয়াটার বানাবো। একটু ঠান্ডা হলে না ডিটক্স ওয়াটারটা ঠিক বানাতে ভালো লাগে না। তো এখন লেবুগুলো দিয়ে আর একটু আদা কুচি দিয়ে একটু ডিটক্স ওয়াটার বানিয়ে নেব। বেশি কিছু আজকে নেই বাড়িতে, শুধুমাত্র আদা আর লেবুটা আছে। তার সাথে আমি একটু অ্যাড করব হচ্ছে নুন। অন্যদিন নুন অ্যাড করি না, আজকে যেহেতু কম ইনগ্রিডিয়েন্ট আছে ওই জন্য নুন টুন অ্যাড করে একটু খেলে ভালো লাগবে আর কি। তো করে নিলাম, এখন টেবিলে রেখে দিই, যখন পারবো ঘুরবো ফিরবো আর খাবো। তো চলো টেবিলে নিয়ে চলে যাই। আসলে এই জগটা না রোজকার মানে জলখাবার হিসেবে বিশেষ ব্যবহৃত হয় না, এটা এখন ব্যবহৃত হয় ওই সমস্ত কিছু বানালে। তারপর আমি পাশাপাশি ভাতটাকেও বসিয়ে দিচ্ছি, কেননা এটা করে রাখলে অনেক কাজ মিটে যাবে। আজকে রান্না বান্না সবজি আর কালকে চিকেন আছে, ওটা দিয়ে হয়ে যাবে, আর কিচ্ছু না। মানে রান্নার পিছনে আর বেশি সময় আমি একদমই ব্যয় করতে চাইছি না যাকে বলে। নুনটা আগে ভাগে দিয়ে নিই, নাহলে আবার আমি ভুলে যাবো। ইদানিং আবার একটু ভোলার টেন্ডেন্সি হয়েছে রান্নার ক্ষেত্রে, ওই জন্য নুনটা আগে ভাগে দিয়ে দিলাম। সব মশলা একটু একটু করে দিয়ে দেবো, বেশি মশলা দেবো না। একটা কাঁচা লঙ্কা, একটু ধনিয়া, একটু হলুদ, একটু জিরে। আমি ভেবেছিলাম কালকে ডাল আছে আর বরবটি আলু ভাজা করব, কিন্তু তোমাদের দাদাভাই বলছে ভাজা না, বরবটি আলু চচ্চড়ি করো, মানে মাখা মাখা একটা তরকারি যাকে বলে। ওই জন্য আমি এখন ওটাই করছি। এটাই যদিও ইজি, প্রেশার কুকারে সিটি মেরে দেবো, হয়ে যাবে। আমি একদমই বেশি খাটবো না। তো এটা এখন একটু কষাবো, তারপর প্রেশার কুকারে সিটি দেবো। রাতে বললাম না তোমাদের দাদাভাই লুচি বানিয়েছিল, তো এই রাইস ব্র্যান অয়েলের প্যাকেটটা খোলা হয়েছিল, যেহেতু এটার মধ্যে একটু অয়েল ছিল তো এটা পুরোটা রিফিল করতে পারিনি। আজকে যেখানে রেখেছিলাম দেখলাম চুঁইয়ে চুঁইয়ে পড়েছে, ওই জন্য আমি এখন ভালো করে ঢেলে নিচ্ছি। আর আমি কেন নিজেকে লাকি বলছি সেটা বলি। আসলে কি বলো তো, সব মেয়েই চায় মাঝে মধ্যে তাদের হাজব্যান্ড তাকে কিছু করে খাওয়াক। তো আজকে কিন্তু তোমাদের দাদাভাই আমাকে পরোটা করে খাওয়াবে রাতের বেলা। এটা যেহেতু আমি পরে ভয়েস ওভার দিচ্ছি তাই এখন বলতে পারলাম। যাই হোক, ওই কথাটায় পরে আসছি। তো আমি এখন একটু খেয়ে নিচ্ছি। অ্যাকচুয়ালি ইদানিং না আমার রান্নাবান্না করার একদমই মন নেই, সত্যি বলতে কেন জানি না। কয়েকদিন আগে আমার রান্নাবান্না করতে ভালো লাগতো, কিন্তু এখন একদমই রান্নাবান্নার প্রতি ইন্টারেস্ট হারিয়ে ফেলেছি। আমার মনে হচ্ছে কতক্ষণে আমি রান্নাঘর থেকে বেরিয়ে চলে আসতে পারবো। এখন বাজে 12টা, আমার বিছানাপত্র কিছুই পরিষ্কার করা হয়নি। অ্যাকচুয়াল বলছি না, আমার শরীরটা মানে ম্যাজ ম্যাজ করছে, তার জন্য সব কাজেই লেথার্জি। তো এখন আমি বিছানা ভালো করে ঝেড়ে নেব, আর এমনি টান টান আজকে করে নিচ্ছি, আর তুলতে পারছি না। আর এই ফুলদানিটা আমাকে প্রত্যেক দিন সকালবেলা নামিয়ে রাখতে হয়। এখানটা দিয়ে এতটাই হাওয়া দেয় যে এত ভারী ফুলদানিটাও নিচে পড়ে যায়।
আসলে বেডটা পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে মনটাও ভালো লাগে না। যদিও আমরা দুটো মানুষ, বাট আমাদের বেডে অনেক পিলো থাকে, ওই জন্য একটার পর একটা নিয়ে আসতে গিয়ে আর পিলো কভারগুলোও ডিসম্যাচ হয়ে গেছে, যাকে বলে মিসম্যাচ হয়ে গেছে, ডিসম্যাচ নয়, আমি এটা ভুল বলে দিলাম। তো আমি এখন চা করতে চলে এসেছি। আর দেখো এই ট্রেটাতে একদম গোয়া সি বিচের একটা নারকেলের গাছের যেমন ছবি থাকে সেরকম ছবি আছে। তো এখন আমি চাটা ঢেলে নেব। অ্যাকচুয়াল সন্ধ্যাবেলায় চাটা আমরা একটু জমিয়েই খাই বলতে পারো। তো আমি ঘুম থেকে উঠে একদম ডিরেক্ট চলে আসি রান্নাঘরে, সেটা সকালেও সন্ধ্যাতেও। আর এখন ওই যে কয়েকদিন লাইভে যেগুলো জামা কাপড় পরেছিলাম সেগুলো কোনোভাবে গোছানো গাছানো হয়নি। তো এখন ভাবছি ওগুলো গুছিয়ে ভালো করে আলমারিতে তুলে রাখি। আর সত্যি কথা বলতে কি, আমার শরীরটা ম্যাজের কারণে না আমি কোনো এনার্জি সহকারে ব্লগও করতে পারছি না। গত দুদিন এই একই কারণে আমি ব্লগ আপলোড দিতে পারিনি। কালকে এই ব্লগটা আমি এডিট করে রেখেছিলাম, বাট আমার ভয়েস ওভার আর দেওয়া হয়ে ওঠেনি। এডিট করে সমস্ত কিছু ফিনিশিং করাটা আর সম্ভব হয়নি, ওই জন্য কালকের দিনটাও আমার গ্যাপ চলে গেছে। আসলে সব কিছু একা হাতে করি তো একটু টাফই হয়ে যায়, মানে এডিট করা, ভিডিও করা, এডিটিংয়ের জন্য অনেকটা সময় দিতে হয়। তারপর আমি ভিডিও যদি না মেক করি আমি কিভাবে এডিট করব? তো এই নিয়ে চলছে, মাঝে মাঝে একটু দেরি হয়ে যায়। তো সন্ধ্যাবেলার সব কাজকর্ম মোটামুটি গুছিয়ে গেল। রাতের জলটাও একদম টেবিলে নিয়ে এসে রাখলাম। আর এই যে দেখো আজকে হচ্ছে সেই আমি লাকি পারসন, আমার বর আমাকে আজকে পরোটা করে খাওয়াচ্ছে। এরকম লাকি হয়তো অনেকেই আছে, বাট আমি তো এখন নতুন নতুন সংসার করছি, বরের সব কিছু এখনও সেইভাবে চিনতে পারিনি। তো পরোটা করে খাওয়াবে এটা ভাবিনি, যাই হোক খাওয়াচ্ছে, আগেও খাইয়েছে। এই যে দেখো পরোটার দিস্তা তৈরি হয়ে গেছে একদম মোটা মোটা। আর আজকে এটা খেয়েই কিন্তু আমরা আজকের ব্লগটাও শেষ করছি, তার সাথে আমরা ডিনারটাও কমপ্লিট করছি। আর আমার বানানো সবজি। চলো টাটা, গুড নাইট।